নমস্কার বন্ধুরা, পঞ্চমী ব্লগসে তোমাদের স্বাগত। বন্ধুরা, এই দেখো নিয়ে এলাম নদীর চটি মাছের রেসিপি আজকে। তো ধুয়ে আমি পরিষ্কার করে এই দেখো একটা চালের মধ্যে রেখে দিয়েছি, জলটা ঝরে গেছে। তো চলো এখন রান্না করব চটি মাছ। এটাকে আমরা চটি মাছ বলে থাকি, তোমরা কী মাছ বলে থাকো অবশ্যই জানিও। আর এই দেখো আমি খুব সুন্দর করে ধুয়ে এনেছি, এখন আমি এটা রান্না করব। তো চলো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, অল্প এখন তেল দিয়ে দেব। বন্ধুরা, এই মাছটা খেতে না খুব ভালো লাগে, নদীর যেহেতু মাছটা, তো খেতে খুব টেস্টি হয়। তো চলো, সব সময় বড় মাছ খেতে খেতে আর ভালো লাগে না, ছোটো মাছও খেতে ইচ্ছে করে। তো আজকে নিয়ে আসলো ছোটো মাছ। তো চলো ছোটো মাছটা রান্না করি। তো কিভাবে রান্না করছি বন্ধুরা এই ছোটো মাছটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো মাছটা রান্না করার জন্য তোমার তো মশলা রেডি করতেই হবে। আর এখানে দেখো টমেটো দিয়ে আমি মাছটা রান্না করব। তো টমেটোটা আমি ধুয়ে কেটে নিয়েছি, আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই দেখো এখানে কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখন দিয়ে দেবো একটা পেঁয়াজ। এটা আমি একটা মশলা পেস্ট করে নেব। তো চলো এই সব দিয়েই আজকে ছোটো মাছটা রান্না করব। তো অল্প জল দিয়ে দিলাম মিক্সির বাটিতে। এখন আমি মশলাটা করে নিই। মশলাটা করে বন্ধুরা আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, আর আগে অল্প মাছ আমি ভাজি করে তুলে নিয়েছি বন্ধুরা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। বাচ্চাদের জন্য একটু মুচমুচে করে ভাজা করে নিয়েছি, ওরা যদি এটা খেতে না পারে তার জন্য। তো বন্ধুরা, আমি তো তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো আমি আমার কেটে রাখা পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, আমি মাছটা কিন্তু ভাজি করে নিয়ে এই দেখো কাঁচা মাছটাই আমি রান্না করব। তো কাঁচা মাছটা কীভাবে রান্না করব বন্ধুরা, সেটাই একটু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কারা কারা এরকম খেয়েছো। তো চলো, পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমার একটু হালকা ব্রাউন হয়ে যাক। তো এই দেখো পেঁয়াজটা আমার কিছুটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দেবো আমার টমেটো কুচি। তো টমেটোটা দিয়ে দিলাম বন্ধুরা। তো টমেটোটা একটু নরম হয়ে যাবে, তেলের সাথে পেঁয়াজের সাথে একটু ফ্রাই করে নেব। আর এদিকে আমি এই দেখো এখানে নিয়ে নিয়েছি আমি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তো ওটা আমি দিয়ে দেব এই কাঁচা মাছের মধ্যে। তো কাঁচা মাছের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে এখন আমি আলতো হাতে এটাকে আমি অল্প মেখে নেব এইভাবে করে। মশলার সাথে মাছটাকে আমি একদম মিশিয়ে নিচ্ছি। এই দেখো নুন আর হলদি, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োর সাথে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। তো চলো, আমার মেশানো হয়ে গেছে। আর এদিকে আমার টমেটোটাও এই দেখো নরম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি না এই যে ছালনির মধ্যে মাছটা ছিল ওটা আমি জল ঝরানোর জন্য ছালনির মধ্যে রেখেছিলাম। তো এখন দেখো মাখাটা হয়ে গেছে আমার, তার জন্য আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর এদিকে আমার এই যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, এটা আমি এখন এই দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটাও দিয়েও আমি এখন একটু মেখে নেব আলতো হাতে। আর এদিকে দেখো টমেটোটা কিন্তু আমার নরম হয়ে গেছে, আর খুব সুন্দর একটা কালারও চলে গেছে। তো
তো চলো আমি এখন এটাকে দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আমি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে মাছগুলিকে এখন এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব সবগুলো মাছ। তো বন্ধুরা, কারা কারা এরকমভাবে রান্না করে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও। তো এই দেখো এখন দিয়ে দিলাম সবগুলো। এইভাবেই, বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না বন্ধুরা। চলো এইভাবেই হতে থাক, তারপর আবার তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই দেখো আমি তো এইভাবে দিয়ে দিয়েছি, আর আমি এই দেখো এইভাবে একটু উল্টে দেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো মাছকেই, এই দেখো সবগুলো মাছকেই কিন্তু আমি উল্টে দিয়েছি। এপিট ওপিট করে আমি সবগুলি মাছকেই উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব। তো ছোটো মাছ যেহেতু বন্ধুরা এভাবে খেতে ভালো লাগে, পাতুরি টাইপের, কিন্তু এটা ঠিক পাতুরি না। তো সাথে টমেটো দিয়েছি, টমেটো দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে, তার জন্যই দিলাম টমেটোটা। তো কারা কারা খেয়েছো এরকম রেসিপি অবশ্যই জানাবে বন্ধুরা। তো বন্ধুরা, একবার তো উল্টে পাল্টে দিলাম, এখন আর একবার দিচ্ছি। এই দেখো এইভাবে দিয়ে এখন আমি মশলার বাটি দেওয়া জলটা তার সঙ্গে অ্যাড করব। বন্ধুরা, তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই ধনেপাতা দিও। আমার কাছে এখন নেই, তাই আমি আর দিচ্ছি না। ধনেপাতা দিলে খুব টেস্টটা ভালো আসে। যেহেতু মাছটা একটু সেদ্ধ হবে, সেহেতু আমি একটু জল দিয়ে দিলাম। একটু এখন এইভাবে নাড়িয়ে দেবো। চলো বন্ধুরা, কিছুক্ষণ পর 5 মিনিট পর ফিরে আসছি আবার। তো বন্ধুরা, এই দেখো মাছের পাতুরিটা আমার ফুটছে। এই দেখো খুব সুন্দর ফুটছে, আর একটু পরেই আমি নামিয়ে নেব। তো মাছটা কিন্তু আমার ভাঙেনি, একদম যেভাবে ছিল সেইভাবেই আছে। এই দেখো একদম, যেহেতু আমি বেশি নাড়াচাড়া করিনি বন্ধুরা, তার জন্য আমার মাছটা ভাঙেনি। তো রেডি হয়ে গেল চটজলদি আমার ছোটো মাছের রেসিপি। তো চলো এখন গ্যাসটা অফ করে দিই, অফ করে তরকারিটা আমি নামিয়ে নিই। তো বন্ধুরা, এই দেখো নদীর চটি মাছের পাতুরি টাইপের রেসিপিটা আমার হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর চটজলদি বানিয়ে নিলাম কাঁচা মাছের রেসিপি। তো কাঁচা মাছ কে কে খেয়েছো একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটার বেশি বড় করবো না, চলো তাড়াতাড়ি করে আমি এখন সবাইকে আবার খাবার টাবার দেবো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর নতুন বন্ধু কেউ যদি থেকে থাকো তাহলে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর পুরনো বন্ধু যারা আছো স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। তো বন্ধুরা চলো শেষ করে দিচ্ছি খুব তাড়াতাড়ি, ছোট্ট একটা ভিডিও। সবাই দেখো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে, তোমাদের সাথে গল্প হবে। তো চলো সবাই ভালো থেকো, টাটা বাই। ঠিক আছে।